বিসমিল্লাহির রহমানির রহিম। এমএস ডিজিটাল স্কিলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে আমি 60 মেট্রিক টন ট্রাক স্কিলের ফাউন্ডেশন বিষয়ে কথা বলবো। তো যারা আমার চ্যানেলটি এই মুহূর্তে ভিডিও দেখতেছেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ব্রিজ স্কেল রিলেটেড নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আজকে আমি ট্রাক স্কেল 60 মেট্রিক টন, 80 মেট্রিক টন অথবা 40 মেট্রিক টন, আপনি ট্রাক স্কেল যত ক্যাপাসিটি বসান না কেন, প্রত্যেকটা ট্রাক স্কেলের জন্য ইন্ডিভিজুয়ালিভাবে আলাদা ফাউন্ডেশন করতে হবে। তো 60 মেট্রিক টন, 80 মেট্রিক টন এর ফাউন্ডেশন করার জন্য কিছু প্রসিডিওর অবলম্বন করতে হয়। সেই প্রসিডিওরগুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে তুলে ধরব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ব্রিজ স্কেল রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য। দেখেন, আজকে আমরা 60 মেট্রিক টন একটি ট্রাক স্কেল ফাউন্ডেশন দেখা যাচ্ছে স্ক্রিনে। তো আমরা আগে প্রথমে ইন্ডিভিজুয়ালি 6টা কলমের বেজ আমরা বসাইছি। তবে এই বেজটা বসানোর পূর্বে কিছু কাজ আছে, সেই কাজগুলো আমাদেরকে অবশ্যই মেইনটেন্স করতে হবে। যেমন আমরা স্কেলটার আগে একটি টপ নির্ধারণ করব। যেমন টপটা হচ্ছে আমরা কোন লেভেলে আমাদের গাড়িটা উঠবে, সেই স্কেলটা আমার কতটুকু হাই হবে, সেই স্কেলের হাইটা ধরে আমরা পরিমাপ মতো আমরা গর্ত খুঁড়ে নিব। তো গর্ত খোঁড়ার ক্ষেত্রে কিছু নিয়ম অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে আগে আপনাকে প্ল্যান করতে হবে যে আপনি স্কেলটা যেখানে বসাবেন, এই স্কেলটা আমার গাড়ি উঠতে এবং নামতে কোনো সমস্যা হবে কি না, আর কিভাবে গর্তটা খুললে কোনাকানি হবে কি না, আমার ওভারঅল বিষয় বিবেচনা করে আমার ফাউন্ডেশনটা করতে হবে। তো দেখেন, স্কেলের ফাউন্ডেশন কয়েকটা নিয়মে করা যায়। একটা হচ্ছে পিটলেস, একটা হচ্ছে পিট টাইপ। তো আমরা আজকে পিট টাইপ ফাউন্ডেশন নিয়ে কথা বলতেছি। তো আমরা প্রথমে যে ফাউন্ডেশনের বেজটা আমরা বসিয়েছি। বেজের নিচে আমাদের ম্যাকাডাম করা আছে, সোলিং করা আছে, সিসি করা আছে। তারপর আমরা বেজ করছি। বেজ করার পরে আমরা কলম দাঁড় করাইছি। এবং শুধু কলম দাঁড় করালেই হবে না, প্রতিটা কাজ করতে হবে 100% ওয়াটার লেভেল অনুযায়ী। যদি ওয়াটার লেভেলের কোনো কমতি থাকে, আপনার কোনো কলাম ওয়াটার লেভেল কম বেশ হয়ে থাকে, তাহলে আপনার সারা জীবনে স্কেলের ক্ষেত্রে আপনার ওজন কম বেশ দেখা দেবে। তো আমরা অত্যন্ত সাবধানতার সহিত আমরা ওয়াটার লেভেলটা করে নিয়েছি। এবং ওয়াটার লেভেল করার পর আমরা যে প্লেটটা ওয়াটার লেভেল করছি, সেই প্লেটটা অবশ্যই আমাদের কলমের রডের সঙ্গে আমাদের ঝালাই করে দিতে হবে। ঝালাই যদি আমরা না করে দেই, সেক্ষেত্রে ওয়াটার লেভেলটা আমাদের নড়ে যাবে। তো আমাদের কাজ করে কোনো লাভ হবে না। তো দেখেন, আমরা সারা বাংলাদেশে ডিজিটাল ট্রাক স্কিল নিয়ে কাজ করি, ইন্ডাস্ট্রিয়াল স্কিল নিয়ে কাজ করি। যাদের স্কিলের সার্ভিস লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। যারা নতুন স্কিল বসাইতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো গ্রুপে আমাদের যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য। আমরা ট্রাক স্কেলের সফটওয়্যার দিয়ে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।